একই এই যে দেখছি চারদিক অন্ধকারে ঢাকা, নীরব নিস্তব্ধ, সারা রাজ্যময় যেন অন্ধকারে ছেয়ে আছে। তবে কি তবে কি না না, জাহাপনা, 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 জাহাপনা। না 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 না, জাহাপনা আপনি যেতে পারেন না। এই যে দেখছি স্বর্ণ সিংহাসনে রাজ মুকুট পরে রয়েছে। না, তবে কি জাহাপনা পুত্রের অভাবে এই রাজ্য ছেড়ে চলে গেছে? না, হে মেহেরবান খোদা, কত ঘরে অন্ন নেই কিন্তু সন্তানের অভাব নেই, আর আমার ঘরে অন্যের অভাব নেই, কিন্তু কিন্তু এমন কি অন্যায় করেছি খোদা, আমাকে একটি পুত্র সন্তান দিলে না। আমি এর রাজ্যে থাকতে পারবো না, আমি ওই রাজ্যে আর থাকবো না। জাহাপনা, আপনি যেদিকে গিয়েছেন আমিও যে সেই দিকে চলে যাব। আমি যেভাবেই হোক না কেন আমি ওই জাহাপনাকে আবার এই রাজ্যে ফিরিয়ে আনবো। যদি হবি গো আমার মা, মোছো মাতো নয়ন ধারা। আমি মায়ের ছেলে মামা বলে, আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা। আমি থাকবো মা তোর বুকের ছায়ায়, আমি থাকবো মা তোর বুকের ছায়া, মা হয়ে মা নয়ন তারা। আমি তোকে পেট ভরে খাবার দেব, আমার বুকে স্থান দেব, আমার ঘরে। না না, মা তুমি ধৈর্য ধরো, আর তুমি কেঁদো না। আমি তোমার গর্বে অতি শীঘ্রই চলে আসছি, অতি শীঘ্রই আসতেছি। না না, আমাকে আমাকে কি বলে গেল? আমার কোলে দেখে অতি শীঘ্রই আসবে। আমি আর এখানে অপেক্ষা করব না, আমি যেখান থেকেই পারি আমি জাহাপনাকে খুঁজে আনবো, আর আমি বলবো জাহাপনা খুব শীঘ্রই আমাদের কোলে সন্তান আসবে। জাহাপনা হইছে দেখো রাহেলা, সৈন্য সিংহাসন পরে রয়েছে, মহারাজ পুত্রের সুখে পাগল হয়ে
ওই বনে চলে গেছে রাহেলা। রাজ্যটাই কেমন যেন শূন্য শূন্য মনে হচ্ছে। যেদিকে তাকাই সেই দিকেই শূন্য। এখন আমি কি করব রাহেলা? মহারাজকে আমি খুঁজতেই যাব না। আমি রাজ্য রক্ষা করব রাহেলা। আমি যে কিছুই বুঝতে পারছি না রাহেলা। ওগো, আপনি বাদ প্রতিবাদ না করে আপনি যেভাবেই হোক জাফরকে নাকে ফিরিয়ে আনুন, তাহলে যে ওই বন জাহানারা কিছুতেই পানে বাঁচবে না। তার অবস্থা দেখেননি? দেখলে আপনি কিছুতেই ঠিক থাকতে পারতেন না। তাই হবে রাহেলা। চলো জাহাপনা কি আমরা খুঁজতে যাব। তাহার আগে ওই বেগম সাহেবার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই। তাই চলুন স্বামী। তাই চলো রাহেলা। হ্যালো, আমি কেমনে পারি দিব রে উঠল
শোনো মাঝি ভাই, আমাকে আমাকে ওই পারে পার করে দাও। কেন যাবো না? এ কি যাবো না? আপনার এ অবস্থা কেন? শোনো মাঝি ভাই, আমাকে আমাকে আর বাদশা বলে সম্বোধন করিও না। কেন যাবো না? কি হয়েছে আপনার? আমার মুখ দর্শনে প্রাণ দেখি প্রজাদের আহার জুটছে না, তাই তাই আমি এই রাজ্য থেকে চলে যাব। তোমরা তোমরা আমাকে ওই পারে পার করে দাও মাঝি ভাই। আসুন যাবো না, আপনাকে ওপারে পার করে দিচ্ছি। মোহন মাঝি তাহার বহইটানি রে, আমি আর বাইতে পারলাম না। হ্যালো, আমি অপর বেলা করলাম পারি রে, নদীর কূল কিনারা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না।
এখানে কোনো জনমানবের কলরব নেই। এখানেই আমার গুরুরব আমি ধ্যান করবো। ভয় কৃষ্ণ রয় রাধা, ভয় ভগবান, ভম ভোলানাথ ভম। নীরব নিস্তব্ধ জন মানবের কোনো সারা শব্দ নেই। এই কানন মাঝে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমার জন্য কেউ এক ফোঁটা চোখের জল ফেলবে না, কেউ জানবেও না। আমি দিলাম তাকে কলরব সাপ, তার হবে পুত্র সাপ। কে কে তুমি? সারা দাও। ওরে পাষণ্ড দুরাচার মানব, তুই আমায় 12 বছরের ধ্যান ভঙ্গ করলি। আমি দিলাম তোর কলরব সাপ, তোর হবে পুত্র সাপ। মণিবর, আমার তো কোনো পুত্র সন্তান নেই। হবে রে মানব, হবে। তোর মাত্র 12 দিন। মণিবর, আমার যে পুত্র নেই মণিবর। হবে রে মানব, তোর পুত্র হবে। এ পুত্রের আয়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? মাত্র 12 দিন। মণিবর, চাইনি আমি এমন পুত্র। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর। আরে মানব, ওই বাক্য খুলতি যখন যদিও, তোমার বাক্য খুলতি ফিরবে না এবার বাচ্চারা। তার কি কোনো প্রতিকার নেই মণিবর? হ্যাঁ, প্রতিকার আছে। যদি 12 দিনকার শিশুর সঙ্গে যদি 12 বছর কন্যাকে বিবাহ বন্ধন করতে পারি, তাহলে তার ছেলের মৃত্যু হবে না রে মানব। 12 আছে, 12 আছে। পুত্র এবং পুত্র বন্ধু সহ 12 বছর ধরে বনবাস। কৃষ্ণ রয় রাধা। নির্বাসন মণিবর। নির্বাসন, তা না হলে তার ছেলের মৃত্যু হবে। এই আমার অভিশাপ। ওম শান্তি, ওম শান্তি। জয় রাধা, জয় ভগবান, ওম ভোলানাথ, ওম ভোলানাথ। মিছে জ্ঞানে মিছে
এর চাইতে মৃত্যু যে আমার ভালো। কেন কেন তুমি আমাকে সৃষ্টি করেছিলে খোদা? এই জ্বালায় আমি কেমন করে সহ্য করব খোদা? না 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 না, মিছে অভিশপ্ত করে কোনো লাভ নেই। আমি আবার পুনরায় রাজ্যে ফিরে যাব। আমি আমার জাহানারার সঙ্গে সাক্ষাৎ করব। কোথায় জাহানারা?